একটি বন্দনা গান করেছিলাম, তো আমাকে বলে আপনার সবই ভালো লাগলো, একটা বিষয় আমার কাছে একটা খটকা লাগলো যে তুমি আল্লাহ তুমি হরি আল্লাহ কলঙ্কি হইল, এর ব্যাপারটা কি আপনি একটু আমাদের খুলে বলবেন? হ্যাঁ অবশ্যই, কারণ আমি আজকে আসছি আমি খুলে বলার জন্য, আর আপনি শুধু পেস্ট লাগানোর জন্য। হ্যাঁ আমি আজকাল এসব খুললালি কম, আর আপনি হলে আমার পেস্ট লাগাই দিবেন। দেখেন বাবাজি, একটা বাউল বিচার গান হোক, একটা কনসার্ট হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, দেখবেন ওয়াজের মধ্যে কিন্তু অনেক সনাতন ধর্মের লোকেরা যায়, কিন্তু যায় না? অনেক আমি দেখছি, আমি নিজের চোখে অনেক অনুষ্ঠানে শুধু এক ধর্মের লোক থাকে না, অনেক ধর্মের লোক থাকে, অনেক ধর্মের লোক থাকে। আমি গানটা বলেছিলাম তুমি আল্লাহ তুমি হরি, দেখবেন দুনিয়াতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমার হাতে একটা ছুরি দিবেন, ছুরিটা দেওয়ার পরে যখন আমার হাতটা কাটবো আমার শরীর থেকে কিন্তু রক্ত বের হবে, হবে না? আমি মুসলমান, কিন্তু আমার সাথে যদি একজন হিন্দু ধর্মের লোক থাকে, তার হাতে যদি একটা ছুরি দেওয়া হয়, তাহলে সে যদি হাত কাটে তার শরীর থেকে কিন্তু রক্তই বের হবে, সালি কিন্তু বের হবে না? বের হবে। তার জন্য এখানে বলেছে তুমি আল্লাহ তুমি হরি, আমরা মুসলমান যারাই আছি আমরা আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকি, রহমান রহিম আল্লাহ আমার আল্লাহর ডাক নাম আমরা ডাকি যারা মুসলমান। আর যারা সনাতন ধর্মের লোক আছে তারা বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। এ তারা কিন্তু গোড়ায় হাত দিয়ে দেখেন আমাদের সৃষ্টিকর্তা একজনই, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন। আমার আল্লাহকে যেই যে নামে ডেকে শান্তি পায়, আমার আল্লাহ তার ডাকে সেভাবেই সন্তুষ্ট। তো গান করেছে ভালো কথা, গানের পৃষ্ঠে গান, শত সাধনার পরে আসি এই মানব কুলে, 16 আনা দিবি বলে আত্ম দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ দিলি না। তো আমার কাছে একটা গানের আদেশ করছে আমার ওখান থেকে এক ভাই, একটা আমার নবীজির গানে এই গানটা আদেশ করেছে, তো আমি ছোট করে এই গানটা করে তারপর আমি দরবারি একটি গান হ্যাঁ রাখবো। ধন্যবাদ। গানটা একটু শুনে আস্তে আস্তে পালা দেয় নাই, যার যার মন থেকে গান গাইতে পারে, ঠিক না? বিচ্ছেদ আচ্ছা, এই গানটা গায়ে লই তারপরে বিচ্ছেদ গাবো। হ্যাঁ ওরে রাত অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। রাত একটা হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। নবীর গানের সময় যাওয়া নিষেধ, ওটা নিষেধ, এটা আমার আইন। জেনে নবীর গান গাবো, এখান থেকে এক বলার করতেন না। আপনার বাড়ি খালি গো, বাড়িতে ডাকাত দিয়ে যাগা কি আবু দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি, দরজা খুলে দিল আমার নবীকে বসাইল যতন করি। ও দরজা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি।
অমূল্য রত্ন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি গানের ঘটনাটা শুনছেন না সবাই? রাত্রে একটা হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম ও জারি আবু জাহেলের বাড়ি। আবু জাহেল কে ছিল? আমার নবীর চাচা ছিল না? সবাই কিন্তু জানে। পৃথিবীর মধ্যে আমার নবী সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারলো, তার আপন চাচাকে পারলো না তার হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ানোর জন্য। একদিন আমার নবী বলে যে আমার চাচার সাথে প্রতিদিন দেখা হয়, আজকে আমার চাচার মনটা একটু নরম, আমি আজকে একটা কাজ করবো, আমার চাচার কাছে আমি আজকে একটু যাব, গিয়ে দেখবো আমার চাচার মনটা আমি একটু নরম করতে পারি, তার মুখে আমি কলেমাটা করাইতে পারি। তখন আমার নবী রাতের 1টা বাজে আবু জাহেলের বাড়িতে যায়। যাওয়ার পরে যখন দরজা খুললো, জাহেল বলে বাতিজা তুমি এত রাতে কি কারণের জন্য আইছো? তখন জাহেল কি বলে জানেন? ওরে আসে বহু অমূল্য রত্ন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। ওরে যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, তোমায় করতে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহেল। যত খাইতে পারো মধু রাখিব আমি জনম ভরি। ওরে আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু হইল রূপের খনি, কতগণের শিরোমণি পারের কান্ডারি। ও হায় আলাউদ্দিন কাছে বইয়া তুমি খুদার কাছে যাইয়া, আলাউদ্দিন কাছে বইয়া তুমি খুদার কাছে যাইয়া, আমারে যাইও লইয়া সাবায়ত করি রে ওরে রাত অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। প্রথম পীড়িতের কালে কত কথা কইয়া এ আমার কত কথা কইয়া আরে ওরে এই অবাকের কমল হৃদয় রে, ওরে বন্ধু নিয়া আছো কারিয়া রে।
মত